নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব জামাই ষষ্ঠী করার কারণ এবং এই ষষ্ঠীর নিয়মের কথা। নিজের মেয়ে ও জামাইয়ের মঙ্গল কামনা করে যুগ যুগ ধরে জামাই ষষ্ঠীর পুজো করে থাকেন শাশুড়ি মায়েরা। আজকের ভিডিওতে জেনে নিন জামাই ষষ্ঠী পালনে কী কী নিয়ম প্রচলিত আছে। আগামী 12ই জুন পালিত হবে জামাই ষষ্ঠী। আদরের জামাইকে এদিন আপ্যায়ন করে ভুরিভোজ করেন শাশুড়ি মায়েরা। জামাই ষষ্ঠী অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত। বাংলার লোকায়ত দেবী মা ষষ্ঠী হলেন উর্বরতা দেবী। তার আশীর্বাদে দম্পতির কোল আলো করে সন্তান আসে। সন্তান লাভ ও তাদের মঙ্গল কামনায় মা ষষ্ঠীর পুজো করে থাকেন বাংলার মায়েরা। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী পালন করা হয়। প্রচলিত ধারণা অনুসারে মধ্যযুগে মঙ্গল কাব্য রচনার সময়কাল থেকেই বাংলায় জামাই ষষ্ঠী পালনের রীতি প্রচলিত হয়ে আসছে। জামাই ষষ্ঠী কেন পালিত হয়? আগেকার দিনে কন্যা পুত্রবতী না হওয়া পর্যন্ত মেয়ের বাবা মা কন্যা শ্বশুর ঘরে পা রাখতেন না। তখনকার দিনে অল্প বয়সে বিয়ে হওয়ায় অনেক সময় সন্তান ধারণের সমস্যা দেখা দিত। বিবাহিত মেয়েকে কাছে পেতেই জামাই ষষ্ঠীর রীতি চালু হয় বলে প্রচলিত বিশ্বাস। এই তিথিতে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে বছরে একবার অন্তত মেয়ের মুখ দর্শন করা যেত। স্বামী গৃহে মেয়ে যাতে সুখে শান্তিতে বাস করতে পারে সেই উদ্দেশ্যেই এই লৌকিকতার পিছনে অন্যতম কারণ। ষষ্ঠী পুজোর উপকরণ: আম পাতা, তালপাতার পাখা, ধান, দূর্বা 5 থেকে 9 আম পাতা, তালপাতার পাখা, ধান, দূর্বা 5 থেকে 9 রকমের ফল, ফুল এবং বেলপাতা, সাদা সুতো ও হলুদ। এই উপকরণগুলো জামাই ষষ্ঠীর দিন প্রয়োজন হয়। বন্ধুরা, এবার বলছি জামাই ষষ্ঠী পালনের নিয়ম। শাস্ত্রমতে এই পুজোয় কাঁঠাল পাতার উপর 5, 7 বা 9 রকমের ফল কেটে সাজিয়ে রাখা হয়। জ্যৈষ্ঠ মাসে আম, লিচু, কাঁঠালের রমরমা, তাই এই মরশুমি ফলগুলি দিয়েই জামাই ষষ্ঠী করা হয়। সঙ্গে থাকে 108টি দূর্বা। এই দিনে ষষ্ঠী পুজোর জন্য শাশুড়িরা ভোরবেলা স্নান সেরে ঘটে জল ভরে নেন। তারপর ঘটের উপর আম পাতা রাখেন। সঙ্গে থাকে তালপাতার পাখা। একটি সুতো হলুদে রাঙিয়ে তাতে ফুল, বেলপাতা দিয়ে গিঁট বেঁধে ডোর তৈরি করা হয়। একে ষষ্ঠীর ডোর বলা হয়ে থাকে। এবার মা ষষ্ঠীর পুজোর পালা। কাটা ফলের ডালি সঙ্গে ফুল, দূর্বা, ষষ্ঠীর ডোর দিয়ে মা ষষ্ঠীর থানে পুজো দিয়ে আসেন শাশুড়ি মায়েরা। জামাই এলে তার কপালে দইয়ের ফোঁটা দেওয়া হয়। সেই দূর্বার আটি ঘটের জলে ভিজিয়ে তালপাতার সঙ্গে ধরে তাকে হাওয়া করা হয়। জামাইয়ের সঙ্গে মেয়েকেও ষষ্ঠীর বাতাস দেওয়া হয়ে থাকে। এবার জামাইয়ের কবজিতে ষষ্ঠীর ডোর বেঁধে পাখার হাওয়া দিয়ে শাশুড়ি 60-60 বলে ধান ও দূর্বা দিয়ে আশীর্বাদ করেন। জামাইকে আশীর্বাদ করে জামা কাপড় উপহার দেন। তারপর মিষ্টি ও ফল খেতে দেওয়া হয়। সঙ্গে থাকে আরও খাবারের আয়োজন। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করলাম জামাই ষষ্ঠী কেন পালিত হয় এবং জামাই ষষ্ঠীর পুজোর উপকরণ, এছাড়া জামাই ষষ্ঠী পালনের নিয়ম। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।